কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি ইলিশ মাছের ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে বাড়িতে ইলিশ হবে, তাই আমি নিজে যাব ওই ইলিশ হাটে গিয়ে ইলিশ নিয়ে আসবো। কীরকম ইলিশ কিনবো, ইলিশটা নিয়ে কী করবো না করবো সব কিছুই থাকছে কিন্তু এই ব্লগে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থেকো। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করা অনুরোধ রইল। তো চলো আমি ফার্স্ট যাব ইলিশ মাছের হাটে, মাছের বাজারে, যেখানে ইলিশ পাওয়া যায় সেখানে আমি নিজে যাব এবং ওখানে ইলিশ কিনবো। তো দেখো হাটের মধ্যে পৌঁছে গেছি, আর পৌঁছে পা ফেলতেই কিন্তু দু সাইডে একেবারে মাছওয়ালারা বসে গেছে মাছ নিয়ে। বিভিন্ন ধরনের মাছ দেখে মনে হয় যেন এটা নেব সেটা নেব। আর এই বর্ষার সময় এই মরশুমে ইলিশ খাবো না তা তো হয় না, তো ইলিশ খাবো আর তোমাদের সাথে এটা শেয়ারও করবো কীরকম ধরনের ইলিশ আমি নিলাম সব কিছুই। তো দেখো ইলিশের এখানে এই দাদাটা এখানে ইলিশ মাছ ভালো রাখে, তো ওই জন্যে চলে এলাম এই দাদার দোকানে। তো এখানে দেখো অনেক রকম সাইজের ইলিশ রয়েছে, তো সব রকমই দেখলাম। এখানে 1 কেজি 2 কেজি 2.5 কেজি 3 কেজি সব রকমের সাইজের আছে। তো আমি দেখো এই সাইজটাই নিচ্ছি, এটা মোটামুটি আমার ভালো লাগলো, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার 3 জন, সেক্ষেত্রে এই মাছটাই ঠিকই আছে 1 কেজি সাইজের। তো এটাকে নিয়ে নিলাম, নিয়ে প্যাকিং করে একেবারে থলির মধ্যে ঢুকিয়ে নিলাম। তারপরে এটাকে নিয়ে এরপর বেরিয়ে যাব। প্রচণ্ড গরম হাটের মধ্যে। তো ফাইনালি দেখো বাড়ি এসে গেছি। বাড়িতে এসে ইলিশ মাছটা কিভাবে আমি কি করব, আমি দেখো কাটিংও করিনি। ওই দাদা বলছিল কাটিং করে দেবে, বাট আমি বললাম না, আমি বাড়িতে কাটিং করব, ওই জন্য দাদাকে কাটিং করতে দিইনি। তো বাড়িতে কাটিং করার জন্য আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এই দেখো একটা কলা পাতা নিয়ে নিয়েছি, দেখো একেবারে কিন্তু পর্দার ইলিশ। আর এই যে সেম লক্ষণ যেটা বোঝা যায়, একেবারে পিঙ্ক কালারের মিডিল একটা দেখো লাইন রয়েছে, একেবারে এটা বোঝা যায় যে এটা একেবারে পর্দার ইলিশ। তো এটা আমি নিজে একেবারে কাটিং করব নিজের হাতে। আর আমার কাটিং কেমন অবশ্যই তোমরা দেখো, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দেখো পাখনাগুলো আমি কেটে দিলাম এইভাবে, এটা ছুরির সাহায্যেও কাটা যায়, বাট আমি এখানে একটা বটির সাহায্যে কাটলাম। তোমরা কারা কারা এখনো পর্যন্ত এই বর্ষায় ইলিশ খাওনি, আর যদি না খেয়ে থাকো তাড়াতাড়ি ইলিশ খেয়ে নাও। আর ইলিশের বিভিন্ন রকম পদ তোমরা ট্রাই করো, আমিও যেমন আজকে বিভিন্ন রকম পদ ট্রাই করব এবং খুব এনজয় করব আজকের দিনটা। তো দেখো পুরো উপরের খোসা আঁশটা আমি একেবারে তুলে দিলাম, এবারে কেটে নিলাম। দেখো মাছের পেটের ভর্তি কিন্তু পেট ভর্তি ডিম রয়েছে, একেবারে ফুল ডিমে ভরা। তো আমাকে এমনি মাছের ডিম খেতে ভালো লাগে, বাট এটা ইলিশ মাছের ডিম, এটা তো আরও ভালো লাগবে। তো দেখো সব ছোট ছোট করে আমি পিস এভাবে করে নেব। মাছ কাটা কমপ্লিট, এবারে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব হাতের সাহায্যে। দেখো কত তেল উপরে জলে ভেসে উঠেছে, তো হাতের সাহায্যে ভালো করে একেবারে পরিষ্কার করে নেব মাছগুলো। তোমরা দেখতে পাচ্ছ মাছের ডিম সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নেব। মাছগুলো দেখো পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে মাছগুলোকে নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা মেখে আমি ফ্রাই করে নেব। তো এই ছিল আজকের ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর ইলিশ মাছ ভাজা খেতে তো অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। আমি ফার্স্ট ইলিশ মাছটা ট্রাই করব, তোমাদের বলে দিচ্ছি আমি কি করব। সব কিছু ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ওই জন্যে ফার্স্ট আমি ইলিশ মাছ ভাজা গরম ভাতের সঙ্গে ট্রাই করব, তারপরে ইলিশ মাছের লেজটা ভর্তা করে খাবো গরম ভাতের সঙ্গে, তারপরে সর্ষে ইলিশ, তারপরে ইলিশ মাছের ঝাল, 4 রকমের পদে আমি রান্না করব।